আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে নতুন বছর চলে এসেছে, তাই আমিও চলে এসেছি পয়লা বৈশাখের একটা নতুন লুক নিয়ে। যেহেতু গরমকাল, আমি লুকটা ভীষণ সাটল রাখার চেষ্টা করেছি, তার সাথে কটন শাড়ি আর সিলভার জুয়েলারি। তো দেখে নিই কীভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি। অফ ক্যামেরা স্কিনটা আমি প্রেপ করে আগেই রেখেছিলাম, তারপরে প্রাইমার দিয়ে স্টার্ট করছি। এখানে ইনসাইটের 3-in-1 প্রাইমার আমি ইউজ করেছি শুধু আমার টি জোনে। তারপর চলে আসছি কালার কারেকশানে। এখানে আমি সুইস বিউটির অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছি যেখানে যেখানে আমার পিগমেন্টেশন ইস্যুস আছে। আর তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি প্যাকের এইচডি ফাউন্ডেশন। হ্যাঁ, ঠিক এই অ্যামাউন্টই লাগবে, এর থেকে বেশি লাগবে না, কারণ গরমকাল, যত কম প্রোডাক্ট ইউজ করবে তত ভালো। তো ডট ডট করে ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করে নেব, আর তারপর বিউটি ব্লেন্ডার নিয়ে সুন্দর করে সময় নিয়ে ব্লেন্ড করব। কারণ সময় নিয়ে ব্লেন্ড না করলে মেকআপ অনেক সময় প্যাচি দেখতে লাগে, আর ফ্ললেস বেস কখনোই অ্যাচিভ করা যায় না। কনসিলার হিসেবে আমি ব্যবহার করছি আমার অল টাইম ফেভারিট সুইস বিউটির এই কনসিলারটা। এই কনসিলারটা নিয়ে যত বলবো ততই কম, মানে এত কম দামে একটা রীতিমতো ধামাকা প্যাক। তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো, হাইলি রেকমেন্ডেড। তো দেখতেই পাচ্ছ আমার যেখানে যেখানে দরকার ছিল আমি কনসিল করে নিয়েছি। তারপরে এই ছোট্ট পুচকে ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করলে না একদম সেই বলে না কোনায় কোনায় ব্লেন্ড হয়, তো খুবই ভালো। দেন এটা আমি সেট করে নেব একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমাদের কাছে ট্রান্সলুসেন্ট পাউডার, বানানা পাউডার যা ইচ্ছে দিয়ে তোমরা সেট করতে পারো। সেট করা নিয়ে কথা, আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি। আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি এখানে প্রথমেই আইব্রো পেন্সিল নিয়ে আমার হেয়ার গ্রোথের দিকে আইব্রো পেন্সিলটা চালিয়ে গ্যাপগুলো ফিল করে নিয়েছি, আর তারপর একটা স্পুলি নিয়ে আইব্রোগুলো কম করে নিয়েছি। ব্যাস এইটুকুই। আইব্রোটাকে শেপ দেওয়ার পর এবার পালা চক্ষুদানের, মানে আইশ্যাডোর। ট্রানজিশন কালার হিসেবে আমি এখানে আমার স্কিন টোনের কাছাকাছি একটা কালার নিয়ে আমার ক্রিজ এরিয়াতে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর চোখটাকে একটা ইন্টেন্স লুক দেওয়ার জন্য জাস্ট একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে আমার আইলিডের ওপরে সোয়াইপ করে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা শিমার, একদম অল্প করে আঙুলের সাহায্যে আমার লিডের ওপরে অ্যাপ্লাই করে নেব। আইশ্যাডো পর্বের পর এবারে আসছে আইলাইনার পর্ব। কারণ বাঙালি মেয়ে চোখে একটু আইলাইনার কাজল না থাকলে ভীষণই অসম্পূর্ণ দেখায়। তো আমি এখানে একটা উইং ক্রিয়েট করে নিয়েছি, আর সাথে একটা ছোট্ট করে ইনার উইংও ক্রিয়েট করে নিয়েছি, যাতে না চোখটা ভীষণ ডিফাইন দেখায়। নিয়ে নিচ্ছি একটা কাজল, আর তারপর আমার লোয়ার ল্যাশ লাইনে একটা মোটা করে লাইন ড্র করে নেব। দেন সেই লাইনটাকে স্মাচ করার জন্য আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি, আর তারপর সেই লাইনটাকে স্মোক আউট করার জন্য আমি আরেকটা ব্রাউন আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। ছোটোবেলা থেকে আমার দাদার আইল্যাশগুলো দেখে আমার খুব হিংসে হতো যে কেন আমার ওরকম লম্বা লম্বা আইল্যাশ নেই। তারপরে বড় হয়ে বুঝলাম মাস্কারা তো আছে, হিংসের কি দরকার। লাগিয়ে নিয়েছি 2 থেকে 3 কোট মাস্কারা। ফেসটাকে কন্ট্রোল করার জন্য এখানে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগাগ্লো কন্ট্রোলিং প্যালেট। আর আমি খুব হালকা হাতে কন্ট্রোল করি, কারণ আমার মুখটা না বেশি কন্ট্রোল করলে কেমন একটা ছুঁচোর মতো দেখতে লাগে। লাইফে ব্লাশ দেওয়ার লোক থাক না থাক, একটা ভালো ব্লাশ থাকা ভীষণ জরুরি। আমি এখানে ইউজ করছি সুগারের একটা ব্লাশ, এটা শেড হলো স্যামন সুপারস্টার। লিপটাকে লাইন করার জন্য এখানে আমি একটা রেড লিপ লাইনার ইউজ করছি, আর তারপর ইউজ করে নেব একটা নিউড লিপস্টিক। এখানে আমি ইনসাইটের নন ট্রান্সফার লিকুইড লিপস্টিক ইউজ করেছি, এটা শেড হলো জয়ফুল। দারুণ শেড, সব স্কিন টোনে মানায়। এরপর মেকআপটা সেট করে নিচ্ছি আমি NY বেড এই সেটিং স্প্রেটা দিয়ে। লাস্ট বাট নট দি লিস্ট হাইলাইটার, কারণ এটা ছাড়া সব মেকআপই অসম্পূর্ণ। তো হাইলাইটার লাগিয়ে নিচ্ছি আমার ফেসের হাই পয়েন্টসে। মেকআপ আমার এখানেই শেষ, দেখতেই পাচ্ছ কেমন চমকাচ্ছি। তো চলো একটা ট্রানজিশন নিয়ে নিই, আর একদম বঙ্গতনয়া রেডি। আমাকে তোমরা জানিও যে মেকআপটা তোমাদের কেমন লেগেছে। লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে তবেই করো, কোনো জোর জুলুম নেই। আমার আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা। আর হ্যাঁ, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা।